আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের মজাদার মশলা চা বা মশলা চা। এই মশলা চাটা খেতে খুবই মজা হয়ে থাকে, চা তো প্রতিদিন সবাই বানিয়ে খেয়ে থাকেন। এইভাবে একবার চা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন এই চায়ের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। সকালে বা সন্ধ্যার নাস্তায় এই চাটাই আপনি বারবার খেতে চাইবেন। অতিথি আপ্যায়নে আপনি এই চাটা বানিয়ে খাওয়ালে আপনার চায়ের প্রশংসা করতে অতিথি বাধ্য হবে। তো চলুন দেখে নিই মশলা চা কীভাবে তৈরি করতে হয়। মশলা চা তৈরি করতে আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আমি মিষ্টিটা কম খাই, তাই এখানে 2 চামচ চিনি দিলাম। চিনি দিয়ে আমি চিনিটাকে নেড়ে চেড়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। চিনির ক্যারামেলটা তৈরি করার সময় চুলার হিটটা লো হিটে রাখবেন, নইলে আপনার চিনি ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেলটা নাড়তে নাড়তে কালো করে ফেলবেন না, তাহলে আপনার চাটা তিতো হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা দেওয়ার পর দেখবেন ক্যারামেলটা হার্ড হয়ে যাবে, তাতে আপনি ঘাবড়াবেন না। দুধটা জাল হতে হতে আপনার ক্যারামেলটা দুধের সাথে গলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। যেহেতু মশলা চা, মশলা তো দিতে হবে, এই মশলাটাই আপনার চায়ের স্বাদ বাড়িয়ে দেবে। এই মশলাগুলো দিয়ে আমি দুধটাকে ভালোভাবে জাল করে নেব। দুধটাকে জাল করে নিতে নিতে দেখবেন আপনার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর দুধটা যত ভালো ঘন হবে, তাতে আপনার চায়ের টেস্টটা অনেক ভালো আসবে। দুধটা জাল দিতে দিতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। দুধটা জাল হতে হতে যখন দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে এরকম একটা কালার এসেছে, তখন বুঝে নেবেন আপনার দুধটা জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চা পাতা। আমার চা পাতার কোয়ালিটি খুব ভালো, তাই আমি এখানে 2 চামচ দিচ্ছি। আপনারা এই চাটা তৈরি করার সময় অবশ্যই ভালো কোয়ালিটির চা পাতা ইউজ করবেন, যে চা পাতার কালারটা খুব সুন্দর আসে। তাহলে আপনার এই চাটা খুব সুন্দর কালার আসবে আর খেতেও ভালো লাগবে। চা পাতা দিয়ে আমি আবারও একটু জাল করে নিচ্ছি, যাতে চা পাতার সুন্দর একটা কালার আসে। এই দেখুন, চা পাতা দিয়ে আমি দুধটা নাড়তে নাড়তে সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবেই আমার তৈরি হয়ে গেল মশলা এবং মশলা চা। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। হোটেল বা রেস্টুরেন্টে এই চাটা খুবই জনপ্রিয়। তাহলে আর দেরি না করে ঘরে তৈরি করে ফেলুন হোটেলের মতো মশলা চা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এরকম একটি চায়ের মজার রেসিপি ওরাও পেতে পারে। আমার এই চায়ের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।